ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম অথ চতুর্থোধ্যায় জ্ঞান যোগ ভগবান উবাচ ইবং বিবস্বতে যোগং প্রক্তবান অহোমাপয়ং বিভাসন্মান বিপ্রাহ মনোরিক্ষা কুবে অব্রবীৎ এবং পরম্পরা প্রাপ্ত মিমং রাজর্ষয় বিধু সকাল দেহ মহতা যোগ নষ্ট পরন্তু স এবয়ং ময়াতে অত্ত যোগ প্রক্ত পুরাতন ভক্ত অসীমে সকাচিতি রহস্যম হিতু তত্ত্বমম। ভগবান অর্জুনকে বললেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি পূর্বে সূর্যদেব বিভাসনকে এই অব্যয় নিষ্কাম কর্মসাধ্য জ্ঞান যোগ্য বলেছিলাম। সূর্য তা মানব জাতির জনক মনুকে বলেছিলেন, মনু তার পুত্র ইক্ষ্বাকুকে বলেছিলেন। এই প্রকারে রাজর্ষিগণ পরম্পরাক্রমে এই যোগ প্রাপ্ত হন। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ায় মনুষ্যলোকে এই যোগ বিলুপ্ত হয়ে যায়। তুমি আমার ভক্ত এবং প্রিয় সখা, তাই এই অতি উত্তম গুহ্য দত্ত পুরাতন যোগ আজ তোমাকে বললাম। অর্জুন তখন হতচকিত হয়ে বললেন, অপরং ভাবত জন্ম পরম জন্ম বিবস্বত কথা মে তদিজানিয়ং ধোমা তবাদ প্রত্যবানিতি। তোমার জন্ম পরে সূর্যের জন্ম অনেক আগে, সুতরাং তুমি যে পূর্বে এ কথা বলেছিলে তা আমি কি করে বুঝব? ভগবান উবাচ বহুনি মে ব্যতীতানি জন্মানি তবোচার্যুন তন্নহং বেদ সর্বাণি ন তং বেদ পরন্তুপ। হে পরন্তুপ অর্জুন, আমার এবং তোমার বহুবার জন্ম হয়েছে, সেসব তুমি জানো না, কিন্তু আমি জানি। কেন? ভগবান শ্রীকৃষ্ণ অনাদি গোবিন্দ, যিনি পরমাত্মা, আর অর্জুন হচ্ছে জীবাত্মা। জীবাত্মার জ্ঞান কখনো পরমাত্মার জ্ঞানকে ধরতে জানে না, ধরতে পারে না। আর যারা ধরতে পারে তারা তো ওই পরমাত্মার জ্ঞানের সাথেই লীন হয়ে যায়। কাজে ভগবান অনাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ, সে যতবার এসেছেন পৃথিবীতে ততবারই তার সব কথা মনে আছে। কিন্তু অর্জুন কতবার এসেছেন, তার সাথে এসেছেন হয়তোবা এখানকার মতে, কিন্তু তার কিন্তু পূর্বের জন্মের কথা মনে নেই। যেমন আমরা হচ্ছে অর্জুন, আমাদের পূর্ব জন্মের কথা মনে নেই, কিন্তু গোবিন্দ ভগবানের কিন্তু সে যতবার এসেছে ততবারই কিন্তু সেই সমস্ত কথাই তার মনে আছে। ক্রমে আমরা এগিয়ে যাব। জীবাত্মা পূর্ব জন্মের কথা মনে করতে পারে না, কিন্তু যারা পরমাত্মা তারা পূর্ব জন্মের সব কথাই তাদের মনে থাকে, কারণ তারা তো ভগবান। সেই গোলক ধাম থেকে এসেছে, আবার কাজ শেষ করে তারা গোলক ধামে ফিরে যায়। অজো কিশন ব্যামাত্মা ভূতানীশ্বরো কিশন প্রকৃতিম সমাধিষ্ঠা সম্বয়মি আত্মায়। আমার জন্ম নেই, বিনাশ নেই, আমি সর্বভূতের ঈশ্বর হওয়া সত্ত্বেও নিজ প্রকৃতিকে নিয়ন্ত্রণের মাধ্যমে যোগমায়া দ্বারা আমি আবির্ভূত হই। কি অসাধারণ এবং চমৎকার একটি কথা বললেন, যোগমায়া দ্বারা আমি আবির্ভূত হই। যোগমায়া দ্বারা তিনি আবির্ভূত হন, আর আমরা যোগমায়ার মধ্যেই জন্মগ্রহণ করি, কারণ আমরা জীবাত্মা, আমরা ভগবানের নিত্য দাস। আর যিনি নিজে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন তাকে
কেউ। অনাদিরাদি গোবিন্দ যা জানেন আমরা কেউ জানি না। কেন তিনি মায়া দ্বারা জন্মগ্রহণ করেন? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মনাং সৃজম্যহম। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মনাং সৃজম্যহম। ভগবান যুগে যুগে আসেন কেন? দেখুন, সত্য, ত্রেতা, দাপর, কলি, 4 যুগে কিন্তু ভগবান এসেছেন। এই যে 4 যুগে ভগবান এসেছেন, 4 যুগের কথাই কিন্তু তার মনে আছে। 4 যুগের কথা মনে আছে বলেই তিনি এই জগতে আসেন। কেন? যদা যদা হি ধর্মস্য, যেখানে যেখানে ধর্মের অধোগতি হয় এবং সমাজে অধর্ম বেড়ে যায় এবং তদাত্মনাং সৃজম্যহম, সেখানে আমি নিজে আবির্ভূত হয়ে কি করি? ভগবান আবির্ভূত হয়ে বলেন, পরিত্রাণায় সাধনং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান কি কারণে এই পৃথিবীতে আসেন? পরিত্রাণায় সাধনা, সাধুদের পরিত্রাণ দেওয়ার জন্য, সাধুদের পরিত্রাণ করবার জন্য, আর দুষ্কৃতকারীদের বিনাশ করবার জন্য এবং ধর্ম সংস্থাপনায়। এই 3টি কাজের জন্যই অনাদি গোবিন্দ ভগবান এই পৃথিবীতে আসেন। এসে এভাবে তিনি আমাদেরকে স্বর্গের পথ দেখান, এভাবে তিনি আমাদেরকে গরুধামের পথ দেখান। সত্য যুগে শ্রীহরি কিভাবে তার ধর্মকে প্রকাশ করেছিলেন আমাদের সকলেরই সে ঘটনাটা জানা। প্রহ্লাদকে তার বাবা বলছেন, এই তোর হরি কোথায়? কেন বাবা, তোমার মধ্যে হরি? আবার বলছেন যে মন্ত্রীর মধ্যে হরি, ওনার মধ্যে হরি, এদের সবার মধ্যে হরি। আমার হরি সকল জায়গায়। তোমার হরি যদি সকল জায়গায় হয়ে থাকে, তাহলে তুমি এখানে তোমার হরিকে দেখাও। তখন প্রহ্লাদ ভগবানের কাছে কেঁদে কেঁদে বললেন, ভগবান তুমি কৃপা করো। ঈশ্বরের কৃপায় তার ডাকে ঈশ্বর থাকতে পারলেন না, তিনি সেখানে চলে আসলেন। এসে পরিস্তম্ভ থেকে বের হয়ে হিরণ্যকশিপুকে বধ করলেন। সে ছিল অত্যাচারিত রাজা। সে অত্যাচারিত রাজা যখন বধ হলেন, তখন চতুর্দিকে যেন সকলে শাঁখ বেজে উঠলো এবং শান্তিতে ভেসে গেলেন সমস্ত পৃথিবী। এভাবে ভগবান প্রতিবারই এসেছেন। কখন? এরপরে আসলেন যখন দীর্ঘদিন এভাবে শান্তি চলতে এক সময় যখন অশান্তিতে ভরে যায়, যখন পাপের পাল্লা অনেক বেশি হয়ে যায়, তখন ঈশ্বর পৃথিবীতে নেমে আসে। আমরা যাকে বলি অবতার। সত্য ত্রেতায় আসলেন রাম এসে রাক্ষসদের বধ করলেন। রাক্ষসদের বধ করে তিনি শান্তি প্রতিষ্ঠা করলেন। তারপরে দাপরে আসলেন ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান এসে বংশের বংশ, তারাও এইভাবে রাক্ষস বংশই ছিল, তারাও সমস্ত পৃথিবীকে গ্রাস করে ফেলেছিল। সমস্ত দেবতাকে সেই স্বর্গ থেকে টেনে হেসে তার পৃথিবীতে নামে নিয়ে এসেছিল। এত পাপ ভগবান সহ্য করে? ভগবান থাকতে না পেরে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে নেমে আসলেন। নেমে এসে তিনি কি করলেন? সবাইকে বধ করলেন এবং শান্তি প্রতিষ্ঠা করলেন। এভাবেই যুগে যুগে ভগবান অবতার রূপে এসেছেন। কলিযুগে
সেই আগের পূর্বের প্রত্যেকটা অবস্থাতেই ভগবানের ছিল যুদ্ধ করবার সমস্ত সরঞ্জামাদি। কলিযুগে সমস্ত সরঞ্জামাদি রেখে তিনি একটি শক্তি নিয়ে আসলেন, সেটা হলো সবাইকে এক কাতারে দাঁড়ানোর জন্য হরিনাম সংকীর্তন। হরিনাম সংকীর্তন দিয়ে তিনি জগৎকে জয় করলেন। হরিনাম সংকীর্তনের মাধ্যমে এই সমস্ত পৃথিবীকে জয় করলেন এবং সকলের ধনী গরিব, এখানে ধনী গরিব কেউ রইল না, রাজা বাদশা ফকির যে যা ছিল সকলে এক গঙ্গায় যেন সকলে চিরা খাওয়ার একটা নিমন্ত্রণ হয়েছিল, সকলের স্টোরিটা জানা। গঙ্গার তীরে একটা চিরা খাওয়ার একটা নিমন্ত্রণ দিয়েছিল। সেইখানে ধনী গরিব সকলে মিলে আকুণ্ঠ পর্যন্ত জল, সেইখানে দাঁড়িয়েও তারা প্রসাদ পেয়েছিলেন। ধনী গরিব সকলে মিলে কিন্তু এই এক কাতারে দাঁড়ানো এবং হরি নামে মুক্ত হওয়া, এটাই হচ্ছে কলিযুগের অবদান। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য ভিতরে শ্রীকৃষ্ণ বহিরাঙ্গে রাধা ভাবে ভাবিত হয়ে ভগবান আসলেন এই কলিযুগে। এভাবে পরিত্রাণায় সাধনায় বিনাশায় চতুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এটাই হচ্ছে ভগবানের অবতারতা। এরপরে কি বললেন? জন্ম কর্ম চমে দিব্যম এবং য ব্যক্তি তত্ত্বত ত্যক্তা দেহং পুনর্জন্ম নৈতি মমেতি স অর্জুন। হে অর্জুন, আমার এই দিব্য কর্ম ও জন্ম যিনি যথাযথভাবে জানেন, তিনি দেহ ত্যাগ করে পুনরায় আর জন্মগ্রহণ করেন না, তিনি আমাকেই লাভ করেন। মানে আমাকেই লাভ করেন। ভগবানকে কি লাভ করা যায়? ভগবানকে লাভ করা যায় কখন? আমাকেই লাভ করেন, লাভ করবেন। এই কথার অর্থ হচ্ছে তিনি গোলক ধামে যাবেন, স্বর্গেও না নরকেও না, তিনি গোলক ধামে যাবেন। গোলক ধাম মানে হচ্ছে আমাকে পাওয়া, মানে অনাদি গোবিন্দকে পাওয়া। গোবিন্দকে পাইতে হলে এরকম ভাবে যারা বিশ্বাস করবে, সকল কিছু জানবে, বিশ্বাস এবং নিষ্ঠা এবং সেই সাথে ভক্তি, এগুলো যাদের যত বেশি আছে তারাই অনাদি গোবিন্দকে উপভোগ করতে পারে, অনাদি গোবিন্দের সান্নিধ্য পায় এই পৃথিবীতে থেকেও। জন্ম কর্ম চমে দিব্যম এবং য ব্যক্তি তত্ত্বত ত্যক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামিতি স অর্জুন। যে যথা মাং প্রবোদন্তে তাংস্তৈব ভজম্মহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বশ। হে পার্থ, যে আমাকে যেভাবে উপাসনা করে আমি তাকে সেভাবেই তুষ্ট করি। মানবগণ সর্বপ্রকারে আমারই পথেরই অনুসরণ করে। মানুষের বিভিন্ন রকম পথ পদ্ধতি থাকতে পারে ভগবানকে পাওয়ার জন্য, কিন্তু প্রকৃতপক্ষে আমরা সকলে কিন্তু ঈশ্বরের পথেই চলি। দেব দেবতা থেকে শুরু করে আমরা পূজা পদ্ধতিগুলো খেয়াল করছি কিনা জানি না, পূজার কিন্তু সমস্ত মানে ভাবনাটাই যেন ঈশ্বর কেন্দ্রিক। দেব দেবতার পূজা হলেও সেটা কিন্তু ভগবানকে অর্পণ করা হয়। কাজেই এটা হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা কোথায় থেকে আসলো, কিভাবে আসলো, সেটা আমি একটা ধারণা দিলাম এবং কেন আসলো। এখন আমি যাব আমার আত্মা, আমার দেহের মধ্যে যে আত্মা বিরাজমান, আমার নিজেকে চিনতে হবে। নিজেকে চিনলে তারপরে আমরা ভগবানকে চিনতে পারবো। আমরা নিজেরাই যদি না চিনি নিজেকে, এবং আমার বিশ্বাস আমরা যদি এই সমস্ত কথাগুলো আত্মস্থ করতে পারি না, তাহলে সংসারটা না অনেকটা হালকা হয়ে যাবে। সংসারটা এরকম থাকবে, কিন্তু আমি নিজে হালকা হয়ে যাব। আমি বহু দেখেছি যারা এই শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করে যারা পড়ে, এগুলো বিষয় নিয়ে যারা ভাবে চিন্তা করে, তারা কিন্তু সংসারটাকে এত মাখায় না। একজন যদি চলেও যায়, বিয়োগ হয়, তারপরে কিন্তু তারা এত চিন্তা করে না।
কারণ এটা তো নীতি নৈতিকতা। কোথায় এখন যাবো সেখানে? অর্জুন যখন যুদ্ধক্ষেত্রে গেলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ তার সারথীকে বলছেন যে রথখানা মাঝখানে নাও, যুদ্ধক্ষেত্রের মাঝখানে নাও, একটু দেখি কাদের সঙ্গে আমি যুদ্ধ করছি। সেখানে গিয়ে যখন দেখলেন যে তার সব আত্মীয় স্বজন, তার শ্বশুরবাড়ির লোকও ছিল তার বিপক্ষে, কৌরব এবং পাণ্ডব, পাণ্ডবদের আত্মীয় স্বজন কিছু ছিল যারা কৌরবদের পক্ষে। এখন এই পরিস্থিতিতে দেখলেন দ্রোণাচার্য তার গুরু, তার সবাইকে তিনি দেখছেন তার বিপক্ষে। এখন কাদের বিপক্ষে সে যুদ্ধ করছে এই চিন্তা করে যে এরা যদি মারা যায় যুদ্ধে, তাহলে আমি কাদের নিয়ে এই রাজত্ব করব, কাদের নিয়ে এই রাজ্য পালন করব। তখন ভগবানকে সে বলছে, কার্পণ্য দোষ অপহত স্বভাব বিস্থামিতাম ধর্ম সংস্মূরতা সজ্জস্যেও সান্নিধিং ব্রূহি তন্মে যে সন্তে অহং সাধিমাম তাম প্রপন্নম। দীনতা দোষে আমি অভিভূত, ধর্ম অধর্ম বিষয়ে আমার চিত্ত বিভ্রান্ত। আমি তোমার শরণাগত, তুমি আমার গুরু, আমি তোমার শিষ্য। আমার সঠিক ধর্ম বিষয়ে তুমি দয়া করে আমাকে উপদেশ দান করো। ভগবানকে বললেন যে দয়া করে তুমি আমাকে উপদেশ দান করো। কারণ অর্জুন তো বিধ্বস্ত, যুদ্ধ করতে হবে, মনের দিক দিয়ে সে বুঝতে পারছে না যে আসলে যুদ্ধ করবো কি করবো না। পরে এক সময় সে বললো কি, না বুঝতে পেরে সবকিছু রেখে ফেলে দিয়ে তিনি চলে গেলেন রথের পিছনে গিয়ে বসে পড়লেন। তারপরে কিন্তু তিনি এই উক্তিগুলো বললেন ভগবান বললেন, ঠিক আছে তুমি বলছো অসচনম বসস্তম প্রগাবাদম চ ভাষসে গতাশুংস নানুশোচন্তি পণ্ডিতা। যে বিষয়ের জন্য তোমার শোক করা উচিত নয় তুমি তার জন্যই শোক করছো, অথচ পণ্ডিতের মতো কথা বলছো। কিন্তু পণ্ডিতেরা মৃত বা জীবিত কারোর জন্য শোক করেন না। এই দেখুন আস্তে আস্তে পণ্ডিতের কাছে চলে আসবো। পণ্ডিত বলতে কি, আমার নিজের সম্পর্কে জানা, আমি কে। ন দেবহম জাতনম ন তম নেব জনাধীপা ন চৈব ন ভবিষ্যম সর্বে বয়ত পরম। এমন নয় যে আমি তুমি এই রাজারা কোনো কালে ছিলাম না, অথবা ভবিষ্যতে আমরা কেউ থাকবো না, তাও ঠিক নয়। বিষয়টা হচ্ছে এরকম যে আজকে যারা আছে এরা কিন্তু অতীতেও ছিল। আজকে আমরা আমাদের আত্মীয় স্বজন হিসেবে এদেরকে দেখছি, দাদাকে দেখছি, সবাইকে দেখছি, কিন্তু অতীতেও কিন্তু আমরাই ছিলাম। কিন্তু অতীতের কথা আমাদের মনে নাই। আমাদের বাবা মা, আমাদের যারা এই ধরনের গ্রাম ছেড়ে যারা চলে গেছে, তারা কি ছিল না আমাদের সাথে? ছিল কিনা? যে অতীতে তারা ছিল, এই রাজারা মানে যুদ্ধক্ষেত্রে যারা ছিল এই রাজারা অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে। এই কথাটি এখানে বলেছেন। দেহিন অশ্বিন যথা দেহে কৌমারং যৌবনম জরা তথা দেহান্ত প্রাপ্তি ধীরস্তোত্র নমুচ্যতি। বালক যৌবন বৃদ্ধকালে যেমন দেহের পরিবর্তন হয়, জীবাত্মার দেহান্তর সেরূপ ধীর ব্যক্তিগণ তাতে মোহগ্রস্ত হন না। এই যে আমরা ছোটবেলা থেকে ধীরে বড় হচ্ছি, ছোট ছিলাম,
সেখান থেকে আস্তে আস্তে বড় হতে হতে বৃদ্ধ হয়ে গেলাম। এই যে পরিবর্তন, এই পরিবর্তন কার হয়? পরিবর্তন হয় হচ্ছে আমার দেহের। কিন্তু দেহের ভিতরে যিনি আছেন তিনি কি? আত্মারূপে আছেন ভগবান স্বয়ং। সকলের মধ্যে আত্মারূপে তিনি আছেন। তিনি আত্মারূপে আছেন, তার কিন্তু কোনো পরিবর্তন নাই। তার কোনো পরিবর্তন নাই। পরিবর্তন আছে একা এই দেহে। এই দেহ ছেড়ে যেদিন সে বিয়োগ হয়ে যাবে সেদিনও কিন্তু সেই থাকবে। আমার দেহ থাকবে না, কিন্তু আমি থাকবো। আমি মানে কি? আত্মা। আত্মা কোথা থেকে এসেছে? ঈশ্বর থেকে এসেছে। এটা হলো আমি। না শত বিদ্যতে ভাব, না ভাব বিদ্যতে শত, উভয়পি দৃষ্টন্ত স্নয় সত্যদর্শীভি। অনিত্য জড়বস্তুর অস্তিত্ব নেই, কিন্তু নিত্য বস্তুর কখনো বিনাশ হয় না। তত্ত্বজ্ঞানীগণ এই দুটিরই পরিণতি উপলব্ধি করেছে। নিত্য বস্তু কি আর অনিত্য বস্তু কি, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। ক্রমণে আমরা আসবো। অবিনাশী তু তদ্বিদ্ধি জ্ঞানো সর্ববিদং তত, বিনাশম অবশেষ্য ন কচ্চিৎ মহর্ষি। যিনি সকল জগৎ ব্যাপী আছেন তাকে অবিনাশী জানিও। তাকে অবিনাশী জানিও, এই অব্যয় স্বরূপকে কেউ বিনাশ করতে পারে না। যিনি জগৎ ব্যাপী আছেন, কে জগৎ ব্যাপী আছেন? ঈশ্বর স্বয়ং জগৎ ব্যাপী আছেন বলেই আমরা কিন্তু দেখতে পাই না। জগৎ ব্যাপী আছেন ঈশ্বর, তাই আমরা ঈশ্বরকে দেখতে পাই না। কিন্তু ঈশ্বর যে আছেন সে উপলব্ধি আমরা করি কিনা, সেটা কিন্তু আমরা বুঝি যে ঈশ্বর আছে। তা না হলে বিশ্ব ব্রহ্মাণ্ড কে চালাচ্ছে? একজন চালাচ্ছেন, তিনি হচ্ছে অনাদি আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ। অন্তবন্ত ইমে দেহা নিত্য সত্তা শরীরিং অনাসীন অপ্রেমেশ্য তস্মাৎ যুদ্ধস্য ভারত। এই এই বিনাশীল দেহে আত্মা অবিনাশী। ওই যে কথা বলছিলাম, বিনাশীল দেহে আত্মা অবিনাশী, পরিমাপের অতীত নিত্য স্বরূপ। তাই দেহ, তাই হে অর্জুন তুমি যুদ্ধ করো। যারা এখানে আছে, যাদের সাথে যুদ্ধ হচ্ছে, এরা প্রত্যেকেই তো মারা যাবে। কিন্তু আসলে কি তারা মরবে? মরবে তার দেহ, পরিবর্তন হবে তার দেহ, তার দেহটা পড়ে থাকবে, কিন্তু সে কিন্তু ঠিকই চলে যাবে গোবিন্দ ধামে। কেন গোবিন্দ ধামে এটা বলা হয়েছে? কারণ হলো ওই যুদ্ধক্ষেত্র হচ্ছে পবিত্র জায়গা, পবিত্র জায়গা। এই জন্য একটা ঘোষণা ছিল যে এই যুদ্ধে যারা মারা যাবে, এই যুদ্ধে যারা দেহত্যাগ করবে, তারা সকলেই স্বর্গে যাবে, গোবিন্দ ধামে যাবে। কারণ সেই যুদ্ধে তো ভগবান স্বয়ং ছিলেন সেখানে, ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ছিলেন সেই যুদ্ধে। এজন্য বলা হয়েছিল যে এখানে এই যুদ্ধে যারা মারা গেছে তারা সবাই প্রত্যেকে অনাদি আদি গোবিন্দ ধামে যাবে, স্বর্গে না। স্বর্গ এবং গোবিন্দ ধাম, গোলক ধাম দুটো দুই জিনিস। স্বর্গটা হচ্ছে এমন যে আমার যতটা পুণ্য আছে, এই জীবনে আমি যতটা পুণ্য করলাম, সেই পুণ্য নিয়ে আমি স্বর্গে গেলাম। ওই পুণ্য যতদিন আমার থাকবে ততদিন আমি স্বর্গে থাকতে পারবো। পুনরায় যখন ওই শেষ হয়ে যাবে, পুণ্য যখন শেষ হয়ে যাবে, তখন আবার পৃথিবীতে জন্ম হবে। আবার পৃথিবীতে জন্ম হলে এই কিতাব জ্বালা এরকমই সংসারে জ্বালায় আবার চলতে হবে। এটা হচ্ছে স্বর্গে যাওয়া। নরকেও তাই, যত পাপ ছিল সেই পাপ যতদিন ক্ষয় না হচ্ছে ততদিন পর্যন্ত সে নরক জ্বালায় চলবে। কিন্তু যদি কোনোভাবে অনাদি আদি গোবিন্দ ধামে যাওয়া যায়, যদি গোবিন্দের চরণ পাওয়া যায়, যদি সেই গোবিন্দকে পাওয়া যায়, তাহলে আর কখনো ফিরে আসতে হয় না। এই জন্মে জন্মেই আমরা সেই গোবিন্দকে পেতে চাই, সেভাবে আমাদের গোবিন্দের চরণে আত্মসমর্পণ করতে হবে। জয়নম ব্যক্তি হন্তার
জনৈচনম মন্যতে হূতম উভয়িত ন বিজনীয়তা নায়ম হন্তে ন হন্যতে। আর কঠিন কথা, এই আত্মা মরে না এবং কেউ আত্মাকে মারতেও পারে না। যে আত্মাকে হত্যাকারী বলে জানে বা নিহত বলে মনে করে, তারা উভয়ই আত্মতত্ত্ব জানে না। আমাদের এই শরীর, আমার সম্পর্কে বলছি, আমি পূর্বে বলেছি এটা আমার নিজেকে জানার জন্য যেটা, সেটা এই শরীর দুইটা অংশ, একটা হলো শরীর আর একটা হলো শরীরী। শরীর মানে হচ্ছে আমার দেহটা, আর শরীরই হচ্ছে আমার মধ্যে যিনি ঈশ্বর রূপে আছেন, ভগবানের অংশ আমাদের মধ্যে আছে, আত্মা, সেটা হচ্ছে শরীরী। এই শরীরী এবং শরীর দুটার মধ্যে চমৎকার একটা বিষয় আছে, সেটা হলো যে আত্মার কিন্তু কোনো কাজ করার ক্ষমতা নেই, আত্মা কিন্তু কোনো কাজ করতে পারে না। অন্যদিকে শরীরের কাজ করার ক্ষমতা আছে, কিন্তু শরীর কিন্তু নিজে পরিচালনা হতে পারে না। তাহলে কি হয়? তাহলে আত্মা এবং শরীর মাতৃগর্ভে এসে তারা তদাত্মা হয়ে যায়। যখন তদাত্মা হয়ে যায়, তখন সে আত্মা ওই শরীরকে নির্দেশনা দেয়, সেই অনুযায়ী তারা পৃথিবীতে জন্ম নেয়, সেই অনুযায়ী কিন্তু সব কাজকর্ম আমরা করি। কিন্তু আত্মার একটা বিষয় হলো যে আপনি যা খারাপ কাজ করছেন, আপনি যে সমস্ত পাপ করছেন, এই পাপের ভাগী কিন্তু আত্মা হবে না। আত্মা কিন্তু আপনার পাপের ভাগী হবে না। ভাগী হবে কি? আমার শরীর। আমার শরীরকে সেইখানে গিয়ে যখন জবাব দিতে করতে হবে, তখন কিন্তু সমস্ত শাস্তি এই শরীরকে ভোগ করতে হবে। কারণ কি? আত্মা হচ্ছে অনাদিরাদি গোবিন্দের অংশ, পবিত্র, কাজেই তার কোনো পাপ নেই। সংক্ষেপে বললাম, মানে বিষয়গুলো অনুধাবন, আসলে এই বিষয়গুলো অনেক জটিল প্রক্রিয়া, কিন্তু শ্রীমদ্ ভগবত গীতাটা এমনই। যদি আজকে ভাগবত নিয়ে বসতাম, তাহলে অন্যভাবে উপাখ্যান বলতে পারতাম, কিন্তু বিষয়টা তো সেটা না। ন জায়তে স্মরতে বা কদাচিৎ নায়ং ভীতা কবিতা বা ন ভয় অজনিত্য শাশ্বত অয়ং পূর্ণ ন হন্যতে হন্যমানে শরীরে। এই আত্মার জন্ম বা মৃত্যু হয় না, জন্ম নিয়ে অস্তিত্ব লাভ করেন এমনও নয়। এই আত্মা জন্মরহিত, নিত্য, সনাতন, অব্যয়। শরীর নষ্ট হলেও আত্মা বিনষ্ট হয় না। বাসংসি জীর্ণানি যথা বিহার নবানি গৃহাণি নরোপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণানি নানি সংজাতি নবানি দেহি। মানুষ যেমন পুরানো বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র গ্রহণ করে, সেইরূপ জীবাত্মাও পুরাতন দেহ ত্যাগ করে অন্য নতুন দেহ ধারণ করে। এই যে অন্য নতুন দেহ ধারণ করে, নতুন দেহ ধারণ করবার জন্য এই পাপ এবং পুণ্যের উপরে নতুন দেহ নির্ভর করে। আমরা যে পরের জন্মে এরকম মানব হয়ে জন্মগ্রহণ করবো, তেমনটা কিন্তু বলা যায় না। কারণ হলো, যদি আমরা পাপের চেয়ে পুণ্যে যদি বেশি হয়, তবে আমরা মানব হয়ে জন্মগ্রহণ করতে পারি। আর যদি তার চেয়ে বেশি পুণ্য করি, তাহলে আমরা স্বর্গ বা গোলক ধামে যাব। শস্ত্র দ্বারা এই আত্মাকে ছেদন করা যায় না। আগুন পোড়াতে পারে না, জল ভিজাতে পারে না, এবং বাতাসও শুকিয়ে দিতে পারে না। এই আত্মা অচ্ছেদ্য, অদাহ্য, অক্লেদ্য, অশেষ্য এবং আত্মা নিত্য, সর্বব্যাপী, অচল, স্থির এবং সনাতন। এই আত্মাকে দেখা যায় না, চিন্তার অতীত, বিকারহীন। অতএব আত্মাকে এরূপে জেনে তোমার শোক করা উচিত নয়। তার মানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝালেন, অর্জুনকে, মানে আমরা সকলেই অর্জুন,
সেই অর্জুনকে বোঝালেন। অর্জুন কিন্তু ঠিকই পরবর্তীতে যুদ্ধ করেছিলেন এবং জয়লাভ করেছিলেন। আমাদেরও ভগবান যা বোঝালেন আমাদের আত্মার বিষয়ে, যে আমরাকে বলা হলো আমরাকে আত্মাকে, এই যে আমরাকে আমি কে এইটা জানার জন্য এই সাংখ্যযোগ।